মুসলমান ভাইয়েরা আমার, যেই ব্যক্তি সারা রাত ধরে ঘুমালো, ফজরের নামাজ পড়লো না, তার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? জানোয়ার সারা রাত ধরে ঘুমায়, তুমি মানুষ, তুমি কি করে সারা রাত ধরে ঘুমাও? আমার কথা নয়। আল্লাহ তাআলা এই জন্য মহাগ্রন্থ আল কুরআন কারীমের মধ্যে মানুষদেরকে 5 ভাবে সম্বোধন করেছেন। কয় ভাবে? 5 ভাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এরাও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, এরাও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরাও মানুষ, ইয়া বানি ইসরাঈল আযকুরু, এরাও মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরাও মানুষ, ঠিক কিনা? আমরা হলাম আদমের জাতি, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রশ্ন হতে পারেন যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলাম, আদম বলে আখ্যায়িত করেছেন। অথচ অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষই আবার চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রশ্ন হতেই পারেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, আমার অপরাধে কেন বললেন আমরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট? দুটি কথা বললে আপনারা বুঝে যাবেন। নাম্বার 1 হচ্ছেন, যাদের মধ্যে দ্বীন রয়েছে, নামাজ রয়েছে, তারা হলো শ্রেষ্ঠ জাতি। আর যে সমস্ত মানুষের মধ্যে দ্বীন নাই, নামাজ নাই, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? এক মানুষের 2 প্রকার, একটা হলো গুণগত মানুষ, আর একটা হলো এমনিতেই মানুষ। মানুষের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, এই জন্য মানুষ হয়ে গিয়েছেন। গুণগত মানুষ হতে হলে তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? মানুষ কয় প্রকার? 2 প্রকার, গুণগত মানুষ আর এমনিতেই মানুষ। গুণগত মানুষ হতে হলে তোমাকে ইসলামের মধ্যে ধাবিত হবে, ইসলাম মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাহলে তুমি গুণগত মানুষ হতে পারবেন। তাছাড়া তোমাকে দেখতে মানুষ হবে, কারণ গরুও ঘুমায়, তুমিও ঘুমাও, গরুও খায়, তুমিও খাও, গরুও বিভিন্ন চাহিদা আছে, তোমারও জন্য চাহিদা আছে, তোমার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? পার্থক্য একটাই, গরু সেজদা দিতে পারে না, মানুষ সেজদা দিতে পারে, ঠিক কিনা?